তাহলে আমরা সর্বপ্রথম কি করব স্যার, আমরা একটা ডক ফাইল নেব, তাই না? আমরা সর্বপ্রথম একটা গুগল ডক ফাইল নেব। তো গুগল ডক ফাইল নেওয়ার জন্য, হ্যাঁ রেকর্ডিং চালু করছি। গুগল ডক ফাইল নেওয়ার জন্য আমাদের কোথায় যাইতে হবে দেখেন, আমরা ধরেন এরকম একটা ফ্রেশ ব্রাউজারে আছি। একটা ব্রাউজারে লগ ইন করা মাত্রই আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, তাই না? তো এই ইন্টারফেস থেকে দেখেন আমরা দুইভাবে গুগল ডক্সে যাইতে পারি। কয়ভাবে? একটা হচ্ছে সরাসরি আমরা আমাদের গুগল ড্রাইভে যেয়ে যেতে পারি, আর একটা হচ্ছে এখানে আমরা গুগলের প্রোডাক্টগুলো যদি একটু দেখি, এই যে এখানে কয় ডট আছে, 9 ডট। 9 ডটে ক্লিক করলে দেখেন এখানে কিছু গুগলের প্রোডাক্ট আছে। আমরা যদি একটু দেখি ভালো মতো, এই যে দেখেন আমি এখন একটা স্ক্রিনশট টুলস ইউজ করব। এই টুলসটার নাম হচ্ছে লাইট শট। টুলটার নাম কি? লাইট শট। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা কোথায় ছিলাম? 9 ডটে ছিলাম। 9 ডটে থেকে আমরা মোটামুটিভাবে গুগলের যে প্রোডাক্টগুলো আছে, জিমেইল, ড্রাইভ, গুগল মিট, ম্যাপ, কন্ট্যাক্ট, প্লে স্টোর, ট্রান্সলেট, ফটোস, ক্যালেন্ডার, নিউজ, এগুলো সবই হচ্ছে কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। আমরা এখান থেকে কোথায় যাব? ড্রাইভে যাব। কোথায়? গুগল ড্রাইভে যাব। আমরা গুগল ড্রাইভে গেলাম। গুগল ড্রাইভে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু ফাইল আছে। কি আছে স্যার? আমাদের এখানে ফাইল আছে এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছু ফাংশনালিটি আছে। তাহলে দেখেন আমরা যদি এটাকে দুইটা পার্ট করে ফেলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অংশ, এই অংশটা হচ্ছে আমাদের, এই অংশটা হচ্ছে আমাদের, এই অংশটা হচ্ছে আমাদের ফাইল, যেগুলো আমরা তৈরি করেছি, ক্রিয়েট করেছি। আর এই সাইডে যেগুলো আছে যেমন হোম, তারপরে হচ্ছে ড্রাইভ, কম্পিউটার্স, শেয়ার উইথ মি, রিসেন্ট, তারপরে হচ্ছে স্টেয়ার, স্পাম, ট্র্যাশ মানে হচ্ছে ডিলিট করা ফাইল, আর এখানে আমার স্টোরেজটা দেখাচ্ছে। ওকে, এবং এই জায়গাতে হচ্ছে নতুন কোনো ফাইল যদি আমি তৈরি করতে চাই, নিউ মানে প্লাস নিউ জিনিসটা দেখাচ্ছে। তো আমরা কি করব এখন? আমরা এরকম একটা ডক ফাইল তৈরি করতে পারি, গুগল শিট তৈরি করতে পারি, গুগল স্লাইড তৈরি করতে পারি। তাহলে আমরা সেটা তৈরি করা দেখি। নিউর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এখানে আবার বেশ কয়েকটা অংশ দেখাচ্ছে। এখানে আবার বেশ কিছু অংশ দেখাচ্ছে। দেখেন এখানে কি দেখাচ্ছে আবার, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার। আমরা কোনো ফোল্ডার তৈরি করতে পারবো, আমরা এখান থেকে ফাইল আপলোড করতে পারবো। অর্থাৎ আমাদের কম্পিউটারে কোনো ফাইল আছে, সে ফাইলগুলোকে আমরা এখানে আপলোড করতে পারবো। তারপরে আমরা এখানে ফোল্ডার আপলোড করতে পারবো। অলরেডি এক্সিস্টেন্ট কোনো ফোল্ডার যেটা আমাদের কম্পিউটারে আছে সেটা আমরা এটা আপলোড করতে পারবো। গুগল ডক, আমরা এখানে ডক ফাইল, ডকুমেন্ট ফাইল তৈরি করতে পারবো। গুগল শিট, আমরা এখানে এক্সেল শিট তৈরি করতে পারবো। গুগল স্লাইড, আমরা এখানে এই গুগল স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। আরও কিছু ফিচার আছে যেগুলো আমাদের আপাতত জানার প্রয়োজন নাই, যেমন গুগল ফর্মস, তারপরে গুগল সাইট, অনেক জিনিস আছে যেগুলো, গুগল সাইটটা হয়তো আমাদের লাগতে পারে বিকজ আমরা যদি কোনো ওয়েবসাইট বানাতে চাই সেক্ষেত্রে আমাদের লাগতে পারে গুগল সাইট। এখন আমরা এখান থেকে কি তৈরি করব? নিউতে গিয়ে আমরা একটা ডক ফাইল তৈরি করব। ডক ফাইলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট টেমপ্লেট, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে নিলাম। এখন দেখেন যে আমরা কোথায় চলে এসেছি স্যার? গুগল ডক ফাইলে চলে আসছি। গুগল ডক ফাইলে চলে আসছি। আসার পরে আমরা এখানে ফাইলের নাম দেবো আজকে আমাদের ডে নাম্বার কত? 4। ডে নাম্বার 4। আজকে আমাদের ক্লাস হবে কিসের উপরে? মার্কেটিংয়ের উপরে। কিসের উপরে ক্লাস হবে? মার্কেটিংয়ের উপরে। আমরা এখন পেস্ট করলাম। আচ্ছা, এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, এগুলাকে কেটে দিলাম। আমরা এখন আলোচনা করব, ধরেন একটা বিষয় নিয়ে আলোচনা করব।
মার্কেটিং। তাহলে ট্যাব নাম্বার 1 এখানে আছে। 1 নাম্বার ট্যাবে আমরা এখানে ট্যাব, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এটাকে আমরা এখান থেকে ট্যাব, এটা ডিলিট হয় না, সাধারণত ডিফল্টভাবে রাখে। তো আমরা এই একটা ট্যাবে আমরা আমাদের কিছু জিনিসপত্র রাখতে পারি। আমরা এখানে ধরেন বললাম আমরা ডিসকাস করব অ্যাবাউট মার্কেটিং, কি নিয়ে আলোচনা করব, এবার এখানে আমরা কোয়েশ্চেন করতে পারি হোয়াট ইজ মার্কেটিং, হোয়াট ইজ মার্কেটিং, আমরা কোয়েশ্চেন করব। এবং কোয়েশ্চেনটাকে এখানে দেখেন নর্মাল টেক্সট, টাইটেল, সাবটাইটেল, হেডিং। তাহলে আমরা এখান থেকে এটাকে কি করব, টাইটেল হিসেবে অ্যাড করব। টাইটেল হিসেবে অ্যাড করলাম। তাহলে হোয়াট ইজ মার্কেটিং, এখন আমরা এটা আলোচনা করবো। অ্যান্সার, তাহলে মার্কেটিংটা কী জিনিস বলেন এখন। তো আমরা গুগলকে একটু জিজ্ঞাসা করে আসি। কাকে? গুগলকে। আমরা বলেছিলাম প্রি রিকুইজিশনে আমাদের কি প্রয়োজন, বেসিক মার্কেটিং প্রয়োজন। তাহলে আজকে আমাদের বেসিক মার্কেটিংগুলো জানতে হবে। তাহলে আমরা একটু গুগলকে জিজ্ঞাসা করে আসি, চলেন গুগল কি বলে। আমরা এখান থেকে জাস্ট কোথায় আছি এখন, ডক্সে আছি তাই না, কপি করলাম। আমরা কিন্তু সব ফরম্যাটিংগুলো এখান থেকে ক্লাসও করতেছি, আবার গুগল ডক্সের ফরম্যাটিংগুলো শিখতেছি। ব্যাপারটা ভালো না? এখন আমাকে আলাদাভাবে গুগল ডক্সেরও ক্লাস নিতে হচ্ছে না, আমাকে আলাদাভাবে আবার কি করতে হচ্ছে না, মার্কেটিংয়ের ক্লাস নিতে হচ্ছে না। আমি মার্কেটিংয়ের যে টপিকসগুলো আপনাকে দেখাবো সেই টপিকসগুলো গুগল ডক্সে ফরম্যাটিং করে যদি আপনাকে দেখায়, আপনি ফরম্যাটিং শিখে গেলেন, পাশাপাশি আপনার মার্কেটিংয়েরও ক্লাস হয়ে গেল। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। আপনাকে এগুলো ফলো করতে হবে। যখন আপনি টিচার হবেন তখন আপনাকে বুঝতে হবে যে কোন বিষয়গুলো আপনার জন্য, মানে আপনার পরিশ্রম কম হবে, বাচ্চাদেরও ব্রেনের উপরে প্রেশার কম পড়বে, সবাই আবার কী হবে, ভালো মতো বুঝবে। যাই হোক, তাহলে আমরা মার্কেটিংয়ে চলে যাই। কি বলে একটু দেখেন তো, হোয়াট ইজ মার্কেটিং, আমরা কোয়েশ্চেন করছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মার্কেটিং, ছোট কোয়েশ্চেনগুলো আমরা পড়বো এখান থেকে। কী বলতেছে দেখেন তো, বলতেছে মার্কেটিং ইজ দ্য অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কি, কর্মকাণ্ড, সেট অফ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, অ্যান্ড প্রসেসেস ফর ক্রিয়েটিং, এবং প্রক্রিয়া কি করা, ক্রিয়েটিং তৈরি করা, কমিউনিকেটিং যোগাযোগ করা, ডেলিভারিং প্রদান করা, অ্যান্ড এক্সচেঞ্জিং অফার, এক্সচেঞ্জ মানে কি, অদল বদল করা, অফারিং দ্যাট হ্যাভ ভ্যালু ফর কাস্টমার, গতকালকে কথাটা আমি বলছিলাম, ভ্যালু এক্সচেঞ্জ। মার্কেটিংয়ের মূল ফোকাস কোথায়, ভ্যালু এক্সচেঞ্জ করা। আমরা সেলিং প্রোডাক্ট বলছি তাই না। ক্লায়েন্ট, পার্টনার অ্যান্ড সোসাইটি অ্যাট লার্জ, বৃহৎভাবে যদি আমি বলতে যাই যে মার্কেটিংটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা একটা সেট অফ ইনস্টিটিউশনের, একটা প্রতিষ্ঠানের কি করে, আপনার ক্রিয়েটিং তৈরি করে, কমিউনিকেট প্রোডাক্ট উৎপাদন করে, কমিউনিকেট যোগাযোগ করে কাদের সাথে, কাস্টমারদের সাথে, ডেলিভারি প্রদান করে, অ্যান্ড এক্সচেঞ্জিং অফারিং বিভিন্ন ধরনের অফার কি করে, আদান প্রদান করে, দ্যাট হ্যাভ ভ্যালু যেটার কি আছে, মূল্য আছে, ফর কাস্টমার, কাস্টমারের। কারণ আমাকে যদি বলে কেউ, মানে এখন আমাকে যদি কেউ বলে যে ভাই এখন আপনি যদি বলেন যে আমার কাছে খুব ভালো মানের জ্যাকেট আছে, জ্যাকেটটা নেন, এখন আমি নেব, এখন আমি নেব, এখন তো গরমের দিন, তাহলে ওই প্রোডাক্টের কোনো ভ্যালু আমার কাছে আছে, তাহলে আমি এখানে কেন মানি এক্সচেঞ্জ করবো তার সাথে, তার প্রোডাক্টের সাথে। ক্লিয়ারলি বুঝলাম আমরা। তার মানে মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে কাস্টমার এবং প্রডিউসার, কনজিউমার এবং প্রডিউসার, প্রডিউসার যারা উৎপাদনকারী আর কনজিউমার যারা কাস্টমার, এদের ভিতরে কি করে, এক্সচেঞ্জ করে, বিভিন্ন ধরনের অফারকে এক্সচেঞ্জ করে যেটার ভ্যালু আছে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। হোয়াট আর দ্য 4 টাইপস অফ মার্কেটিং। আচ্ছা, এখন আমরা একটু জানি, তাহলে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা নিয়ে নিই, তাহলে আপনাদের পড়তে একটু সুবিধা হবে তাই না। কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি নিয়ে নিলাম। অ্যান্সার, এখন আমরা যদি বলি
হাউ ম্যানি, এখন এটা কি স্যার? এটা হবে একটা টাইটেল। তাহলে আমরা এখান থেকে একটা টাইটেল নিয়ে নিই বা সাব টাইটেল হিসেবে এটাকে অ্যাড করতে পারি। তাহলে আমরা টাইটেল হিসেবে এটাকে নিলাম, হাউ ম্যানি টাইপস অফ মার্কেটিং। না, তাহলে আমরা এখানে অ্যান্সার নেই, তাই না? অ্যান্সার, দেয়ার আর টু টাইপ অফ মার্কেটিং। বর্তমান সময়ে আমরা 2 ধরনের না 3 ধরনের বলতে পারি। কয় ধরনের? দেয়ার আর 3 টাইপস অফ মার্কেটিং। 3 টাইপস অফ মার্কেটিং। There are 3 types of marketing, such as এক নাম্বার হচ্ছে কি ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং। 2 নাম্বার হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর 3 নাম্বার হচ্ছে মাউথ টু মাউথ মার্কেটিং। মাউথ টু মাউথ মার্কেটিং। মাউথ টু মাউথ মার্কেটিং। তাহলে ট্র্যাডিশনাল মার্কেটিংটা কি জিনিস? এখন এটা আমাদের একটা হেডিং হয়ে গেল, তাই না? ট্র্যাডিশনাল মার্কেটিংটা কি জিনিস এটা আমাদের এখন হেডিং হয়ে গেল। তাহলে আমরা ট্র্যাডিশনাল মার্কেটিংটা কি জিনিস এটা আমরা একটু জেনে আসি, ফরম্যাটিং করে ফেলি। আমরা এটাকে এখানে পেস্ট করলাম। এটাকে কি হিসেবে বলবো আমরা? টাইটেল। এবং এটা টাইটেল হয়ে যাবে। এটা কি আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং, এটা টাইটেল। নিচে চলে আসে ট্র্যাডিশনাল মার্কেটিং। এখন আমরা যদি বলি হোয়াট ইজ ট্র্যাডিশনাল মার্কেটিং, অ্যান্সার চলে আসবে। এই জিনিসগুলো আমাদের লাগবে ডিজিটাল মার্কেটিংয়ে, সেজন্য আমি এগুলো পড়াচ্ছি। মানে কিছু জিনিস আমাদের প্রয়োজন। আমার প্রত্যেকটা ক্লাস এই যে চলছে, আমি অন হ্যান্ডে কাজ করি। আপনার সাথে আমার লাইভ কমিউনিকেশন হচ্ছে, লাইভলি আমি লিখতেছি, লাইভলি আমি পড়তেছি, আমি রিসার্চ সার্চ করে এনেছি আপনাকে দেখাচ্ছি। তার মানে আপনি এখান থেকে কী শিখতে পারছেন বলেন? আমি আপনার হাতে একটা শিট ধরাই দিলে আপনি ওটার উপর ডিপেন্ডেন্ট, বাট আমি আপনাকে ফুল প্রসেসটা দেখাচ্ছি কিভাবে পড়াশোনা করতে হবে। অফলাইন অনলাইন দুইভাবে আপনাকে শেখানো যাচ্ছে। আমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করছি। তার মানে কি আপনার মনে, আপনি একজন ডিজিটাল মার্কেটার হচ্ছে, তার মানে কি গুগলের সাথে আপনার সম্পর্ক, প্রেম ভালোবাসা হইতে হবে একেবারে মামা ভাগ্নের মতো। আমার কথা বুঝেন নাই? আর ইউটিউবের সাথে আপনার সম্পর্ক হবে একেবারে খালা খালুর মতো, মানে কি বলে, মানে ভাগ্নে খালার মতো, যেরকম সেরকম। একটা প্রবলেমে পড়বেন, ওই কিওয়ার্ডটা যে প্রবলেম, এখন আপনি প্রবলেমে পড়ছেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, যে আমি ক্রিয়েট করতে পারতেছি না, সার্চ দিবেন। কারণ আপনি এখন যে প্রবলেমে পড়তেছেন সে প্রবলেমটা অলরেডি থাউজেন্ডস অফ পিপুল ফেস করছে এবং সেটা সলিউশন বের করে ইউটিউবে আপলোড করে রাখছে। কথা ক্লিয়ার? সো আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাব। আমাদের এমন এমন যেন না হয় যে আমরা ঘোড়া ডিঙায় ঘাস খাচ্ছি। আমাদেরকে হইতে হবে কি স্টেপ বাই স্টেপ, যে স্টেপে থাকবো সেই স্টেপে হাজারো কোয়েশ্চেন তৈরি করবেন। আবার সামনের স্টেপের দিকে আপনাকে চিন্তা করা লাগবে না। সামনের স্টেপ দেখেও আপনার হতাশ হওয়ার কোনো উপায় নাই। আপনি সমস্যা নাই। থ্যাংক ইউ। সকাল থেকে আমি এটার অর্ডার দিছি, বুঝছেন? এখন পাইলাম। ট্রেন মনে হয় থামছিল না ভাই, মানে রান্নার কারণে চুলা খালি ছিল না। এখন স্টুডেন্টদের তো প্রায়োরিটি ফার্স্ট। সকাল থেকে আমার মাথা ব্যথা করতেছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে গতদিন আমার গলার ভয়েস কেমন ছিল আর আজকে কেমন। আচ্ছা, যাই হোক,
তো হোয়াট ইজ ট্র্যাডিশনাল? ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্য, এই কথাটা বুঝি, কিন্তু আসলে এখানে ট্র্যাডিশনাল মানে ঐতিহ্য না, এটা হচ্ছে পুরাতন পদ্ধতি। এটা কি পুরাতন পদ্ধতি? জি, আমরা এখন একটু কোয়েশ্চেন করি গুগলকে, আমরা না নিজেরা না বলি, গুগলকে বলি, নিজের দিকে আসেন। আচ্ছা দেখেন, মোটামুটিভাবে বলতেছে এখানে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্র্যাডিশনাল মার্কেটিং? Traditional marketing is any form of marketing that use offline media to reach an audience. কথাটা বুঝেন? ট্র্যাডিশনাল মার্কেটিংটা কি? ট্র্যাডিশনাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা মার্কেটিং পদ্ধতি যেটা যে কোনো অফলাইন চ্যানেলকে সে কী করতে পারে? ব্যবহার করতে পারে। অফলাইন চ্যানেলকে কী করতে পারে? ব্যবহার করে। এখন এই অফলাইন চ্যানেলগুলো কি কি আমরা একটু দেখি। তাহলে অ্যান্সারটা এখানে আমরা লিখে দেই। ট্র্যাডিশনাল মার্কেটিং ইজ এনি ফর্ম অফ মার্কেটিং। এটা মার্কেটিংয়ের যে কোনো ধরনের কি হইতে পারে? ফর্ম হইতে পারে, ফরমেশন হইতে পারে। দ্যাট ইউজেস অফলাইন মিডিয়া। অফলাইন মিডিয়া হতে পারে সেটা মাইক, হতে পারে সেটা বিলবোর্ড, হতে পারে সেটা পোস্টার, হতে পারে সেটা ব্রশিয়ার। আপনারা হয়তো বা এগুলোর সাথে এক্সপিরিয়েন্স, আপনারা হয়তো এগুলোর সাথে এক্সপিরিয়েন্স, যখন কোনো পরীক্ষা দিয়ে বের হয়েছেন, হাতের ভিতরে লিফলেট ধরাই দিত বিভিন্ন কম্পিউটার ট্রেনিং সেন্টারে, ইংলিশ স্পোকেনের, কিংবা আপনারা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন তখন ভর্তি কোচিংয়ে, তাই না? আবার দেখবেন যে পড়াতে চায়, তারপরে শিক্ষক লাগবে, এরকমও কি লাগাই দেয়, বিলবোর্ড লাগাই দেয়, পোস্টার লাগাই দেয়, তাই না? এখন বলেন এটা কি ধরনের মার্কেটিং? আমরা তো অলরেডি বলে দিলাম ট্র্যাডিশনাল মার্কেটিং, এটা অফলাইনে মার্কেটিং। এখন মাইক যখন বাজে কেমন লাগে? বিরক্ত লাগে না? টেলিভিশনে যে অ্যাডগুলো দেয় সেগুলো কি? আবার পত্রিকার মধ্যেও দেখবেন যে অ্যাডভার্টিজমেন্ট আসে, শাহ সিমেন্টের, বসুন্ধরা সিমেন্টের, প্রথম আলোর দেখবেন প্রথম পেজে বা দ্বিতীয় পেজে বা এক কোণাতে এগুলো তারা দিয়ে দিছে। তারপর নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, এগুলো কোথা থেকে দেয়? এগুলো সব কি ট্র্যাডিশনাল না? তাহলে এটাই হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। তাহলে আমরা এখন আরেকটা জিনিস জানবো, দ্য চ্যানেল অফ ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং এর চ্যানেল যেগুলো, সেগুলো আমরা জানবো। তাহলে এখন একটু দেখেন এখানে ট্র্যাডিশনাল মার্কেটিং এর যে চ্যানেলগুলো আছে সেটা কি? অফলাইন চ্যানেল, এস্টাবলিশমেন্ট মেথড, ব্রড রিচ। তিন ধরনের চ্যানেল বা মিডিয়া আছে। প্রিন্টিং অ্যাডভার্টাইজিং, ব্রডকাস্ট মিডিয়া বলতে হচ্ছে টেলিভিশন, রেডিও, যে জিনিসগুলো আছে সেগুলা। আউট অফ হোম অ্যাডভার্টাইজিং, বিলবোর্ড অ্যান্ড পোস্টার, এগুলো হচ্ছে কি? চ্যানেল। এগুলো হচ্ছে কার চ্যানেল? এটা হচ্ছে অফলাইনের চ্যানেল। তাহলে একটা হচ্ছে কি? প্রিন্টিং অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে ব্রডকাস্ট মিডিয়া, এগুলো হচ্ছে সব কার চ্যানেল? আমরা এটাকে এখন কি করব? হেডিং করে দেব। দেখেন এই যে এখান থেকে এটাকে আমরা হেডিং করে দিলাম, আর এটাকে আমরা কি করে দেব? এটাকে আমরা এই যে দেখেন এখান থেকে আমরা বুলেট দিতে পারি, অনেক ধরনের ফরমেশন দিতে পারি। বুলেট দিয়ে দিলাম, চলে আসে। অথবা এটা আমরা এটা দিতে পারি, অথবা আমরা এটা দিতে পারি, অথবা আমরা যেটা ইউজ করতে চাই আর কি। তো নর্মালি কোনটা থাকে স্যার? নর্মালি আমরা এটা ইউজ করি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বিষয়গুলোতে কোনো জটিলতা আছে? তাহলে ট্র্যাডিশনাল মার্কেটিং এর চ্যানেল কোনটা? একটা হচ্ছে প্রিন্টিং অ্যাডভার্টাইজিং, ব্রডকাস্ট মিডিয়া, তারপর আউট অফ হোম। এরপরে দেখেন এই লেখাটাকে আমি বোল্ড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? লেখাটাকে সিলেক্ট করে বোল্ড। এই লেখাটাকে বোল্ড করতে চাই, লেখাটাকে সিলেক্ট করে বোল্ড। এই লেখাটাকে আমি কি করতে চাই? বড় করতে চাই, আমি এটাকে বোল্ড করে দিলাম। আর এই লেখাটাকে আমি বোল্ড করতে চাই, আমি এটাকে করে দিলাম।
তাহলে মোটামুটিভাবে দেখেন যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর হচ্ছে চ্যানেল এগুলা। তাহলে আমরা একটু ডিজিটাল মার্কেটিংটা জানি, তাই না? তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা এটাকে কি বানাবো এখন স্যার? টাইটেল বানাই দেবো, তাই না? কোশ্চেনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে টাইটেল সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই টাইটেল হয়ে গেল। এখন এখানে আমরা অ্যান্সার লিখবো, তাই না? অ্যান্সার। তাহলে আমরা এখন একটু গুগলকে কোয়েশ্চেন করে আসি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, গুগল কি বলে আমরা একটু শুনে আসি, তারপরে আমরা আমাদের মতো উত্তর দেব। আপনাদের মতে কি হয় ডিজিটাল মার্কেটিং বলেন? ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো ধরনের যারা পাসওয়ার্ড ট্রান্সফার আছে ট্রান্সফার করা যায় ডিজিটাল ওকে, ভেরি গুড। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, তাই না? নর্মাল সেন্স এটাই তো বোঝা যায়। আমরা একটু সুন্দর মতো জেনে নেই কি ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর আরেকটা নাম কি? অনলাইন মার্কেটিং is the promotion of brands to connect with the potential customer using the internet and other forms of digital communication. নিলাম তো কি কি? ইনক্লুড নট অনলি ইমেল, শুধুমাত্র ইমেলের মাধ্যমে মার্কেটিং করা না, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েব পেজ অ্যাডভার্টাইজিং, বাট অলসো টেক্সট অ্যান্ড মাল্টিমিডিয়া মেসেজেস মার্কেটিং চ্যানেল। এগুলা কি? ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল। ইমেল, সোশ্যাল মিডিয়া, ওয়েব, যেমন ওয়েবসাইট থাকা, এগুলো সব কি ডিজিটাল মার্কেটিং এর। আপনাকে কি একটা চা দিতে বলবো? ওই যে ঘুমাচ্ছে তো, চোখে মুখে পানি দিয়ে আসেন। অফিস থেকে আসছেন নাকি সরাসরি? আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে এটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি নামে পরিচিত? অনলাইন মার্কেটিং নামে আমরা এটাকে চিনি। এই যে এটা বিশাল বড় একটা সেক্টর। এখন এই সেক্টরের কোন কোন বিষয়গুলো আমাদের শিখতে হবে আমরা তো গতদিন একটু আলোচনা করছি, তাই না? আচ্ছা, আজকেও আমরা ওই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করে একটা বিষয় শুরু করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং, এটাকে অনলাইন মার্কেটিং নামে আমরা চিনি। Is the promotion of brand to connect with potential customer using the internet and other forms of digital communication. তাহলে আমরা এখন একটু জানি যে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেলগুলা। ডিজিটাল মার্কেটিং চ্যানেল, তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের হেডিং। আমরা এটাকে এখান থেকে হেডিং বলে দিলাম, আর নিচে তার চ্যানেলগুলো দিব। হ্যাঁ, যেগুলোকে ব্যবহার করে মার্কেটিং করা হয়। গ্রুপে এখন আমি আপলোড করছিলাম, কিন্তু আনফরচুনেটলি আপলোড হয় নাই, মানে ক্যান্সেল হয়ে গেছে। আমি এখানে আপনাদের সামনে আপলোড করছি, কিন্তু গল্পে গল্পে আমি বন্ধ করে দিছি। হ্যাঁ, এখন দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং চ্যানেল বলতে বুঝতেছি যে মোটামুটিভাবে আমরা এদিকে সার্চ করছিলাম যেটা, সেটাতেই আসি। এখানে আসেন, ডিজিটাল মার্কেটিং চ্যানেল এর আগে যেটা দিল আমাদের এটা। আচ্ছা, এখানে দেখেন ফোকাস চ্যানেল, অনেক কিছু আছে এখানে। কেন উপকারী কেন অপকারী আমরা এটা একটু পরে দেখতেছি, আমরা একটু দেখি। ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, তাহলে সোশ্যাল মিডিয়া এটা এক নাম্বার চ্যানেল।
ডিজিটাল মার্কেটিং এর প্রথম এবং প্রধান এবং সবচেয়ে জনপ্রিয় একটা চ্যানেল হচ্ছে সোশ্যাল মিডিয়া। তারপরে হচ্ছে ইমেইল মার্কেটিং, ইমেইল ইমেইল তারপরে আরেকটা চ্যানেল হচ্ছে আপনার ওয়েবসাইট, আরেকটা চ্যানেল হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট হচ্ছে আপনার তিনটা জিনিস, একটা হচ্ছে টেক্সট, ইমেজ অ্যান্ড ভিডিওস, এটা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে স্যার? এরপরে দেখেন, এরপরে আমাদের আছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে আছে হচ্ছে গুগল পিপিসি, পিপিসি অ্যাডস, যেটাকে আমরা বলি হচ্ছে গুগল অ্যাডস নামে। মেটা অ্যাডস এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে যাবে। ঠিক আছে? তারপরে আছে অ্যাফিলিয়েট, তাই না? অ্যাফিলিয়েট। আর 8 নম্বরে হচ্ছে সিপিএ, যেটা আমরা বলছি এটা হারাম, আমরা করব না। তাহলে এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল। ওকে, তাহলে আমরা অ্যান্ড সো অন বলে দেই, অ্যান্ড সো অন। ওকে, এই পর্যন্ত গেল। এখন আমরা একটু জানার চেষ্টা করব, ধরেন এখন আমাকে এখানে একটা টেবিল নিতে হবে, তাহলে আমি এখন টেবিল নিব। এখন আমি বলতে পারি যে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কোথায়, আমাদের এটা জানতে হবে না? তাহলে আমরা সেজন্য বলতে পারি এখন এরকম যে ডিফারেন্স between traditional and digital marketing। আমরা এটাকে কি করব? হেডিং করে দেব, তাই না? এটাকে আমরা হেডিং করে দিলাম। এখন পার্থক্য দেখানোর জন্য আমাদের টেবিল ফরম্যাট দরকার না স্যার? টেবিল ফরম্যাট দরকার। তাহলে আমরা কি করব? ইনসার্টে যাব, টেবিল 1 নাম্বার রো, 2 নাম্বার, 3টা রো নিলাম। এরকম আমরা 3টা পার্থক্য দেখাবো সেজন্য আমরা এটাকে একটু নিয়ে নিলাম। টেবিলটাকে আমরা এখন বড় করতে পারি একটু। এটা এর মতো ইয়া করতে পারবেন না, বড় হয়ে কোনাকুনি টেনে এটাকে ইয়া করা যাবে না। আমরা এখানে দিলাম হচ্ছে টপিকস, ধরেন বিষয়বস্তু, ম্যাটার্স, ম্যাটার্স। এখানে দিলাম হচ্ছে ধরেন আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং, আর এখানে দিলাম ধরেন হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিং। এখন এই সবগুলো লেখাকে আমি সেন্টারে নিতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? টেবিলটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সেন্টার। ক্লিয়ার স্যার? অটোমেটিক্যালি সি সেন্টারে নিয়ে নিছি। এখন ম্যাটার, প্রথমে হচ্ছে এটা কি যে অডিয়েন্স, অডিয়েন্স, এটার অডিয়েন্স কি? অডিয়েন্সটা হচ্ছে নট মেজারেবল। এই অডিয়েন্সটাকে মেজার করা যায় না। কতগুলো মানুষ আমার এখানে আসতে পারে না আসতে পারে এটা জানা যায় না। ডিজিটাল মার্কেটিং এটা কি মেজারেবল, এটা কি মেজারেবল, যে কারা আমার এটা দেখতেছে কারা দেখতেছে না এটা। তারপরে এটা হচ্ছে ওয়ে, যদি ওয়ে হিসাব করি তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ে। ট্র্যাডিশনালটা কি? ওয়ান ওয়ে, আর এটা হচ্ছে কি? টু ওয়ে। তারপরে হচ্ছে কস্ট, যদি কস্টের কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে অনেক কস্টলি, এটা অনেক কি? কস্টলি। এটা হচ্ছে কি? চিপ, এটা কি? চিপ, সস্তা।
এখন আপনার জয়পুরহাটে যদি আপনি একটা মার্কেটিং করতে চান, ধরেন একটা হসপিটালেরই মার্কেটিং করতে চান, শুধু জয়পুরহাটটা, আপনাকে অন্ততপক্ষে 7 থেকে 8টা মাইক লাগাইতে হবে। 7 থেকে 8টা মাইক লাগাতে হবে না? তাও পুরো জয়পুরকে কমপ্লিট করতে পারবে? পারবে না। কিন্তু আমি যদি ফেসবুকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিই, আমার 3 ক্লিক 4 ক্লিকে পুরো জয়পুরহাটকে মুহূর্তের ভিতরে কি করে ফেলবে। এবং আমি মাইকিং করলে আমার মাইকিং কেউ কি মনোযোগ দিয়ে শুনবে? আপনি নিজে অডিয়েন্স, কোনো না কোনো প্রোডাক্টের কাস্টমার, কনজিউমার, আপনি নিজে একটু চিন্তা করেন তো, আপনি কি কারো মাইকিং শোনেন? খেয়ালই করেন না, আপনার কানের গোড়ায় বাজলেও আপনি খেয়াল করেন না কি বলতেছে, খেয়াল করেন না। সো মাইকিং এটা কি ওয়ান ওয়ে না? আর আপনার সামনে যখন কোনো অ্যাড আসে, একবার আসলে হয়তো বিরক্ত হন, 2বার আসলে হয়তো বা দেখতে মন চায় না, 3বার আসলে রেই এত অ্যাড আসতেছে, দেখি তো জিনিসটা কি। ব্যাপারটা এরকম না? তাহলে আমরা বলতে পারি যে অডিয়েন্স এটা কি নট মেজারেবল, আমরা বুঝি না বা এটা জানি না। আপনারা ডিটেলসটা আরও সুন্দর করে একটু পড়ে নেবেন। আমি জাস্ট একটু আপনাদেরকে ধরাই দিলাম, এটাকেও আমরা কি করে দিলাম, বোল্ড করে দিলাম টপিক্সটা। আচ্ছা, আরও অনেকগুলো আপনার স্কেল আছে মেজার করার, আপনারা একটু পড়াশোনা করবেন। যেমন ভ্যারাইটি অফ ট্যাকটিক্স, টু ওয়ে কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, মেজারেবল রেজাল্ট পাওয়া যায়, পার্সোনালাইজ এক্সপিরিয়েন্স, কনস্ট্যান্ট ইভ্যালুয়েশন, এই ধরনের পাওয়া যায়। আরেকটা জিনিস এখানে সুবিধা, সেটা হচ্ছে কি যে আমরা ইজিলি এখানে মার্কেট অডিয়েন্স সেগমেন্ট করতে পারি। সেগমেন্ট, যদি সেগমেন্ট চিন্তা করি, সেগমেন্ট মানে হচ্ছে খণ্ড করে ভাগ করে ফেলা। আমি যে ক্যাটাগরির প্রোডাক্ট সেল করতে চাই, ওই ক্যাটাগরির মানুষের কাছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পৌঁছাইতে পারি, কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে সেখানে পৌঁছানো কি না, সম্ভব না, পসিবল না। তাহলে সেগমেন্ট, এখানে সেগমেন্ট করা কি হয় না, পসিবল হয় না, নট পসিবল। এখানে কি এটা পসিবল। ক্লিয়ার? জি, সেগমেন্ট দ্যাট মিনস ভেঙে ফেলা, খণ্ড খণ্ড করে ফেলা। আচ্ছা আচ্ছা, লিখুক, সমস্যা নাই, এটা নোট হয়ে যাচ্ছে। সেগমেন্ট মানে হচ্ছে খণ্ড করে ফেলা, ভেঙে ফেলা। এখন ধরেন জয়পুরহাটে 500 মানুষ বসবাস করে, তাই না? এখন এই 500 মানুষ হচ্ছে এলিট শ্রেণীর পিপল। কারো বিজনেস আছে ধানের, কারো বিজনেস আছে চালের, কারো বিজনেস আছে তুষের, কারো বিজনেস আছে ফার্নিচারের, কেউ মিষ্টির বিজনেস করে, কেউ হচ্ছে। এখন আমি একটা প্রোডাক্ট সেল করব, ধরেন চিনি, এই প্রোডাক্টটা আমি সেল করব। এখন আমি মাইকিং লাগাই দিলাম, সবাই মাইকিং শুনতেছে বা সবার কাছে মাইকিং যাচ্ছে, যে চিনি কিনবে তার কাছেও যাচ্ছে, যে চিনি কিনবে না তার কাছেও যাচ্ছে, তাই না? এখন আমি যদি চাই যে শুধুমাত্র যে পিপুলগুলা চিনি কিনবে, আমি ওই পিপুল, গ্রুপ অফ পিপুলের কাছে শুধুমাত্র মার্কেটিং করব, সেটা কি মাইকিং করে করা সম্ভব? আমি তো জানি না কে কিনবে ভাই, কিন্তু ডিজিটাল মার্কেটিং এটা সম্ভব। আপনি একটা জিনিস খেয়াল করছেন কি না জানি না, আপনারা মোটামুটি সবাই ফেসবুক ব্যবহার করেন। আপনি আপনার বন্ধুকে যদি আজকে বলেন যে বন্ধু আমি আগামীকালকে কক্সবাজার যাব, মেসেঞ্জারে আপনি বলছেন আপনার বন্ধুকে, কালকে সকাল থেকে দেখেন আপনার কাছে কক্সবাজারের যত হোটেল আছে সব হোটেলের, রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্ট আসে। আপনি কোনো বিষয় যদি ইন্টারনেটে সার্চ করেন, ওই বিষয়টাই আবার আপনার অ্যাডভার্টাইজমেন্টে চলে আসে।
এই বিষয়টা আপনি খেয়াল করছেন কেন হয় এটা? রিলেটেড জিনিসগুলো চলে আসে। এই জন্য যারা মেয়ের বাপ তাদেরকে বলবো যে আপনারা মেয়ের বিয়ে দিতে গেলে জামাইয়ের নিউজ ফিডটা দেখবেন খালি। মজার ছেলে আমি কথাটা বলি, কিন্তু ঘটনা সত্য। সে অনলাইনে কি করে না করে, কি দেখে না দেখে, নিউজ ফিড ঘাটলে আপনি বুঝতে পারবেন। আর সার্চ হিস্টরি দেখা লাগবে না। সে কোন টাইপের কন্টেন্টের প্রতি আসক্ত, তার নিউজ ফিডটা ঘাটলেই আপনি বুঝতে পারবেন সে কোনটার প্রতি আসক্ত। না, ওটা ডিলিট করা যায় না। ওটা আপনার কাছে, আপনি সার্চ হিস্টরি ডিলিট করতে পারেন। কথা বুঝতে পারছেন? আপনার সব কিছু কি হয়, টার্গেট হয়। আপনি যে রাতের ওষুধটা খান, কখন খাইতে বসেন, সেটাও ট্র্যাক করে। আমরা জানি না, আমরা উদাসীন। আর আমি আপনাদেরকে ওই জিনিসগুলো শিখাবো, আপনারাও কিন্তু এই ট্র্যাকিংগুলো করবেন। আপনার অডিয়েন্সকে ট্র্যাকিং করা আমি আপনাদেরকে শিখাই দেবো। তাহলে চিন্তা করেন আপনি কোন জায়গায় কোন কোর্স করতে আসছেন, কার হাতে পড়ছে। এখন বুঝবেন কার হাতে পড়ছে। নিউজ ফিড ডিলিট কিভাবে করবেন? আপনি সার্চ হিস্টরি ডিলিট করতে পারেন। সার্চ হিস্টরি আপনি ডিলিট করে দেন, কিন্তু আপনি যখন সার্চ করছেন আপনার অ্যাক্টিভিটিসটা, আপনার ফেসবুকের যে বট আছে সে ট্র্যাক করে ফেলছে, গুগলের যে বট আছে সেটা ওর কাছে রেকর্ড হয়ে গেছে। ও এখন চিন্তা করবে যে এটা পছন্দ করে, এর কাছে এই অ্যাডটাই পাঠাইতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে সেগমেন্ট ব্যাপারটা বুঝলেন? আমরা এখানে ওই সেগমেন্ট বলতে এখানে ওইটাই বুঝাইলাম যে সেগমেন্টেড অডিয়েন্সকে, মানে সেগমেন্ট ওয়াইজ অডিয়েন্স টার্গেট করা ডিজিটাল মার্কেটিং এ পসিবল। ক্লিয়ার স্যার? তাহলে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর ভিতরে মেজর পার্থক্য কিন্তু এগুলাই, এর বাইরে তেমন বেশি কিছু পার্থক্য নাই। এখন আমরা চলে আসি মাউথ টু মাউথ মার্কেটিং। আমরা আবার একটা জিনিসও শিখলাম, কিভাবে টেবিল আনতে হয়। ইয়েস, একসাথে দুইটা কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাউথ টু মাউথ। আচ্ছা, এখন একটু কথা নিজেরা না বলেন, আমরা যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে আপনাদেরই প্রবলেম হবে, আমার না। আপনারা দেখবেন, আমি কিন্তু এটা দেখবো না, আপনাদেরকে রেকর্ড করে দিয়ে দেবো। এরপরে আপনারা, আমি ভুলেও মনে হয় এটা আর কোনোদিন ওপেন করে দেখবো না, যে আমি কি করাইছিলাম একটু দেখি তো। ওই টাইম নাই আমার ভিডিওটা এডিট করারই টাইম থাকে না, আমি সরাসরি আপলোড করে দিই। অনেকে ভিডিও কাটসাট করে, সুন্দর সুন্দর কথাগুলো বলে দেয়, আমার ওই টাইমটাও নেই। আচ্ছা, আমরা এখন এটাকে কি করবো স্যার? এটা হচ্ছে টাইটেল আমাদের, তাই না? টাইটেল মাউথ টু মাউথ মার্কেটিং। তাহলে মাউথ টু মাউথ মানে কি? মুখে মুখে মার্কেটিং, তাই না? ধরেন হচ্ছে মুন্নি আক্তার, উনি হচ্ছে আপনাদের জয়পুরহাটে কাচ্চি ভাইতে খুব, মানে একদিন গিয়ে খেয়ে আসছে, তারপরের দিন গিয়ে তার বান্ধবীর কাছে গল্প করতেছে, আমার বড় ভাইয়ের সাথে আমি কাচ্চি ভাইতে গিয়ে খেয়ে আসছি, খাবারের যা মান, মাংসটা দেয় সেই স্বাদ, বাসমতি চালের সেই ঘ্রাণ, আলুর চপ দেয়, ওটাকে কি জানি বলে, মাটন চপ, টিকিয়া, তারপরে বোরহানি দেয়, সেই মজা, খাইতে সেই স্বাদ। এক প্লেট দিছে তো খাইতে পারি না আমি, অর্ধেক রেখে গেছে। হ্যাঁ, দিনাজপুরে ওটা তো আমি মনে করেন যে সপ্তাহে 2 বার। আচ্ছা, যাই হোক, তো এই যে বান্ধবীর কাছে গিয়ে গল্প বলতেছে, এই গল্পটা কি? কবে যাবেন? হ্যাঁ, বান্ধবীরা যাবে।
তো বান্ধব তো মুখে মুখে মার্কেটিং হয়ে গেল এটা। এটাকে বলা হয় মাউথ টু মাউথ মার্কেটিং। যেমন বলে না, এই যেমন ধরেন এই যে সরকারি অ্যাপার্টমেন্টে যারা থাকে, যে বলে ভাবি খবর কি শুনছেন, জানেন আপনার ভাই গতকালকে এই শাড়িটা নিয়ে আসছে, কত সুন্দর দেখছেন। একে সংসার অশান্তি লাগার উপায়, তাই না? বলে কি না? তখন ওই গিয়ে তখন আর হাজবেন্ডকে বলে, জানো জানো তুমি তো আমার জন্য কিছুই করো না, তুমি আমারে কি দিছো জীবনে, তোমার জন্য আমি একেবারে অশান্তিতে মরেছে। কে পাশের বাসার ভাবে শাড়ি কিনছে, আমারও কিনা। কাহিনী কি ঘটনা, তাই না? আচ্ছা, তাহলে মাউথ টু মাউথ মার্কেটিং এর ব্যাপারটা কি বুঝলেন? আবার অনলাইনে যে রিভিউ দেয়, এই রিভিউটাও কি মাউথ টু মাউথই বলা চলে। রিভিউ দেওয়াটাও কি মাউথ টু মাউথ। আমরা কোনো কিছু যখন অনলাইনে পারচেস করতে যাই তখন কিন্তু আমরা প্রোডাক্টের আগে রিভিউ দেখি। রিভিউ রিভিউ এক্স্যাক্টলি, রিভিউ দেখি না আমরা? ওই রিভিউটাও কি অন কাইন্ড অফ মাউথ টু মাউথ মার্কেটিং। তাহলে আমরা এটাও একটু জেনে নেই মাউথ টু মাউথ মার্কেটিংটা কি জিনিস। বিষয়গুলো কি স্যার বোঝা যায় না কঠিন লাগে? এই যে ওয়ার্ড অফ মাউথ, এটা মার্কেটিং এর নাম। আর একটা নাম এটা, যে ওয়ার্ড অফ মাউথ ইজ আ ফর্ম অফ অ্যাডভার্টাইজিং হোয়ার স্যাটিসফাইড কাস্টমার রিকমেন্ড এ প্রোডাক্ট অর সার্ভিস আদার্স অফেন অর্গানিক্যালি। এটা কিন্তু আগে ছিল না। তাহলে এই ছিল আমাদের মার্কেটিং এর কিছু বিষয়বস্তু, যেগুলো আমাদের কি হয়ে গেল, জানা হয়ে গেল, তাই না স্যার? এখন আমরা একটু এটাকে কিভাবে শেয়ার করতে হয় এটা একটু দেখব আমরা। এটাকে আমরা তিনভাবে শেয়ার করতে পারি। কয়ভাবে? তিনভাবে শেয়ার করতে পারি। ধরেন এই ফাইলটাকে আমি ডাউনলোড করে নিব, পিডিএফ। এই যে দেখেন পিডিএফ আকারে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। মার্কেটিং হয়ে গেল। আমি এখন এটাকে মেইল করব। মেইল করার জন্য আমি কোথায় যাব? জিমেইলে যাব। ক্লিয়ারলি দেখবেন, মেইল করার জন্য আমি কোথায় যাব? জিমেইলে যাব। যাওয়ার পরে দেখেন কম্পোজ বলে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে উঠে গেছে। এখন আমি যার কাছে পাঠাবো, আপনার জিমেইলটা বলেন। বলেন। MOST এদিকে, হ্যাঁ কোথায়? মোস্টের পরে মোস্ট ডট শারমিন স্পেস হবে না তো, জিমেলে কখনো স্পেস হয় না। বলেন লিজা শারমিন 40। এটা এখানে সাবজেক্ট দিয়ে, তাহলে আমরা হবে কি দিয়ে দিলাম সাবজেক্ট ডে 4। এরপরে আমরা এখানে কি করে দেবো, ওই যে ফাইল আছে সেই ফাইলটাকে আপলোড করে দেবো। ফাইল আপলোড করার জন্য এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে অ্যাটাচ ফাইল, এই অ্যাটাচ ফাইলে আমরা ক্লিক করব এবং আমাদের যে পিডিএফটা আছে ডাউনলোড করলাম, ওই পিডিএফটা আমি এখানে আপলোড করে দিলাম। এবং এখানে আমি যদি কিছু লিখতে চাই, লেখার যদি ফরম্যাটটা আছে সেটা আমরা বলতে পারবো যে হেই ডিয়ার হোপ ইউ আর, এই যে দেখেন নিয়ে নিল অটোমেটিক্যালি, ট্যাপ প্রেস করলে নিয়ে নিবে। হোপ ইউ আর ওয়েল, I have attached a PDF file. You should read it very
কোয়েল, আমরা আবারও ট্যাপ প্রেস করব, হয়ে গেল। এখন ধরেন কোনো একটা লেখাকে আমার একটু হাইলাইট করা প্রয়োজন, ধরেন এই পিডিএফ ফাইল লেখাটাকে আমার হাইলাইট করা প্রয়োজন, আমি লেখাটাকে সিলেক্ট করে এই যে এখানে কি দেখাচ্ছে ফরম্যাটিং, তাহলে এখানে দেখেন ফরম্যাটিংয়ে এখানে দেখেন আমার অনেকগুলো অপশন চলে আসছে। আমি এটাকে হিউজ করে দিলে সেটা বড় হয়ে যাবে, এটাকে আমি লার্জ করলে বড় হয়ে যাবে, আমি এটাকে নর্মাল করলে নর্মাল থাকবে, আমি এটাকে যদি স্মল করতে চাই স্মল থাকবে, আমরা এটাকে নর্মাল রাখবো। এবং এটাকে আমরা বোল্ড করতে চাই, মোটা করে দিতে পারবো। এখান থেকে আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো, দেখেন সব কিছু এখান থেকে আমরা করতে পারবো। ঠিক আছে, দেখে খারাপ লাগছে কালারটা, আমরা কালারটা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাকই থাকুক। এটাকে আমরা ইটালিক করতে চাইলে ইটালিক হয়ে যাবে, দেখেন ক্লিয়ারলি স্যার বোঝা গেল? কোন সামনেরটা? আমি তো তাই তো দেখলাম, তাই তো দেখাইলাম। আমি তো এই কম্পোজ থেকে এখানে আসলাম। ইমেল তো তৈরি করলাম, আমি এখন কি করলাম, একটা ফাইল বানাইলাম, সে ফাইলটাই তো পাঠাচ্ছি আমি ইমেল করে, এই তো আপনার কাছেই তো যাবে এখন, এই যে আপনার কাছে চলে গেল, দেখেন আপনার মেইল চলে গেছে, আপনার ফোনে আছে না, হয়েছে কাজ, চলে গেছে না স্যার? তাহলে ইমেল কিভাবে আমরা পাঠাতে পারি, হ্যাঁ তারপরে তখন আপনি দেখবেন যে গেছে নাকি যায় না, এই যে সেন্ড আইটেমে চলে যাবেন, এই যে চলে আসছে, ক্লিয়ার? মোটামুটি ভাবে তাহলে আমাদের গুগল ডক্স। এখন এটাকে আমরা শেয়ার করবো কিভাবে, তাহলে ইমেল পাঠালাম, ইমেলের মাধ্যমে এটা পাঠাতে পারি, ইমেল পাঠানো শিখলাম। এখন আমরা এটাকে সরাসরি ইমেল না সরাসরি শেয়ার করব, শেয়ারে ক্লিক করব, লিঙ্ক শেয়ার করার মাধ্যমে। এখান থেকে আমাদের যে রেস্ট্রিকশন আছে, কোথায় আমি আবারও দেখাই আপনাদের, শেয়ার, আমি আরও একদম ক্লিয়ারলি বুঝাই দিই। যেমন কি দেখতে পাচ্ছি আমরা এখানে শেয়ার, এই জায়গাতে আমরা ক্লিক করব, ক্লিয়ার? দেন আমরা ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলে এটা অপশন আসতেছে। তারপরে আমরা আবার কোথায় ক্লিক করব, আবারও আমরা হচ্ছে এই যে এই জায়গাটাতে ক্লিক করব, ক্লিয়ার? রেস্ট্রিক্টেড, তাহলে আমরা রেস্ট্রিক্টেড এখানে গিয়ে কি করে দেবো, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আমরা এটাকে ক্লিক করে দেব। এখান থেকে আমরা 3টা অ্যাক্সেস দিতে পারি, আমরা ভিউয়ার অ্যাক্সেসে দিলাম আপাতত, আমরা এটাকে কপি করে নিলাম, দেন ডান। এখন লিঙ্কটাকে আমরা শেয়ার করব, ভিউয়ার অ্যাক্সেস দিলে তো শুধু মানে ও দেখতেই পাবে, বুঝি নাই? যদি রেস্ট্রিকশন দিয়ে রাখেন তাহলে আপনার কাছে অ্যাক্সেস চাইবে, যদি কেউ এটা ভিজিট করতে চায় তাহলে কি চাইবে, অ্যাক্সেস চাইবে। আমি কালকে দেখাইলাম না ওটা, ওকে এই যে দেখেন এখন আমাদের এটা মোটামুটিভাবে চলে গেছে। আপনারা এখন ওপেন করেন, দেখতে পাবেন যে বিষয়গুলো আমি পড়াচ্ছি সেটা ওখানে ওই লিঙ্কের মধ্যে আছে। ওকে, তাহলে মোটামুটিভাবে মার্কেটিংয়ের টাইপ, মার্কেটিংয়ের ধরন, এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেল, তাই না? আমরা এখন জি 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 হ্যাঁ, এখন আপনাদের ফেসবুক প্রোফাইল তো সবার আছে, তাই না? ফেসবুক প্রোফাইল করে ফেলবেন বাসায় গিয়ে। আমরা আজকে আমাদের যে পর্ব পার্ট টু আলোচনা করব আমরা এখন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্মের নাম কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি জিনিস আমরা এখন আলোচনা করব, এবং একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করবে, একটা ফেসবুক প্রোফাইল কিভাবে অপটিমাইজ করে, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা টপিকসে ঢুকে গেলাম।
পিকনিক খাবো অবশ্যই স্যার। হাঁসের মাংস দিয়ে। ইনশাআল্লাহ। হাঁসের মাংস। একজন মহিলা আছে রান্না করতে পারে। ওটা আমি পারি, সমস্যা আমি নেই। কথা তো আলহামদুলিল্লাহ। খালি ছিলে দিতে হবে আমাকে, হ্যাঁ, এটা করে দেবো স্যার। পেঁয়াজ কেটে দিতে হবে। আমরা মাঝে মাঝে পিকনিক করব, মজা করব, কাজও শিখবো। আপনারা রাজি আছেন? আচ্ছা। মুন্নি রাজি? মুন্নি রান্না পারে নাকি? তাহলে তো সমস্যা। ভর্তা বানাইতে পারেন? মেয়ে মানুষ কিছু পারুক আর না পারুক, ভাই ভর্তা বানাইতে পারে। সবাইকে স্যার। সেটা আলু হোক, বেগুন হোক, পটল হোক, যাই হোক। আচ্ছা, যাক, মেয়ে মানুষ তো আবার পটায় না, মেয়ে মানুষ ছাড়া আবার ঘর অন্ধকার, এখানে আমার দিলাম। বুঝছেন? কারণ আমরা তো আনএক্সপিরিয়েন্স পার্সন, আমাদের বউ নাই, বাচ্চা নাই। যাদের আছে তারা বলতে পারবে। যেমন ভাইজানের আছে, ওনারও আছে, ওনারও আছে। হ্যাঁ, আপনারা বলতে পারবেন। আচ্ছা, এখন আসি আমরা। জি স্যার। লেটস স্টার্ট। কি বললেন? বিরিয়ানি? বিরিয়ানি রান্না হয় না এখানে, হবেও না। ভাই স্যার। বিরিয়ানি দেয় না আপনার, এমনি মাংস রান্না হয় মুরগির। পায়নি পায়নি, হতে পারে। অত শত নাই, আমরা এক কাজ করতে পারি যে সবাইকে নিয়ে লাগুক আমাদের 300 করে, আমরা বাসমতি চাউল দিয়ে রান্না করে খেতে পারি, তাই না? আমি চিনি গোড়া চাল অরিজিনাল দিনাজপুরেরটা খাইলে তো বলবেন যে একেবারে। আমি তো এটা বিজনেস করি, আমি তো অনলাইনে সেল দিই এটা। না, ড্রপ শিপিং না। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আগে টপিকসগুলো আলোচনা করি। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলো আছে তার ভিতরে অন্যতম হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন আমরা বুঝে যাব ফেসবুক মার্কেটিং। তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম মার্কেটিং। নাম্বার 3 আমরা বলতে পারি হচ্ছে টুইটার মার্কেটিং এবং পিন্টারেস্ট মার্কেটিং। আলাদা আলাদা প্ল্যাটফর্ম, তবে একটা প্ল্যাটফর্ম ভালো মতো শিখে গেলে বাকি প্ল্যাটফর্মগুলো আপনার কাছে ইজি। সবচেয়ে জটিল হচ্ছে ফেসবুকটা, জটিলটা শিখে নেবে, তারপর বাকিগুলো আপনাদের কাছে এরকম মনে হয়। তবে এভাবে চ্যালেঞ্জ দিতে পারবেন। ফেসবুকের অ্যালগরিদম তো প্রতিনিয়ত চেঞ্জ হবে, আমরা প্রতিনিয়ত চেঞ্জ হবো। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, সকালে বিকালে বদলায়। অবাক হওয়ার কিছু আছে? অবাক হওয়ার কিছু নাই। সে বদলাবে, আপনিও বদলাবেন। কি আমার কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এরপরে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, যেটা এ পর্যন্ত আপনাদের এই কোর্সে শেখানো হবে। এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এটুকু দেখানো হবে। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই অংশগুলো আমাদের আলোচনায় শুরু হয়ে গেল। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমি যে অংশটা করব সেটার নাম হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমরা এটা শুরু করব। তাহলে ফেসবুক মার্কেটিং করতে গিয়ে আমাদের কি কি লাগবে, আমরা ফেসবুকের এই ব্যাপারটা আমরা একটু বুঝি। লিঙ্কডইন, ঠিক আছে। তাহলে ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের প্রিরিকুয়েজিশন যেগুলো, সেগুলো কি কি লাগবে? আচ্ছা, ধরেন আমরা একটু গুগলকে প্রশ্ন করি। আসবে চ্যাটজিপিটি তো কন্টেন্ট রাইটিং এ আপনাকে হেল্প করবে। আমরা এখন জুনিয়র এআই বা চ্যাটজিপিটি মুভে, মানে এটা যদি আমাদের না শেখানো হয় তাহলে আধুরা থেকে যাবে। সব জায়গায় লেট মি ফিনিশ।
লেট মি ফিনিশ। এক মিনিট স্যার, সেটা শেষ। আমার একটু ধারণা ইউটিউব বা ফেসবুক ঘাটাঘাটি করে যে আগামী 2-3 মাস পর মানে আমরা বাপ ছেড়ে কথা বলতে গেলেও চ্যাটিং লাগবে, এরকম পর্যায়ে চলে আসছে। লেট মি ফিনিশ। চ্যাট জিপিটি যখন লাগবে তখন আমি সেটাকে নিয়ে আসবো। যখন অন্যান্য এআই লাগবে, যে এআইগুলো লাগবে সেগুলোকে আমি সুন্দর করে নিয়ে আসবো। আমার কাজ করতে গিয়ে যেটা প্রয়োজন হবে সেটাকে আমি নিয়ে আসবো। আমি বলতে আসলাম স্যার, হ্যাঁ। মানে আমাদেরকে সবাই অবশ্যই আমাদের শুধু এআই এর উপরে না, আমি তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এখন আমরা ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করলাম, পেজ তৈরি করলাম, কন্টেন্ট লাগবে। যখন আমি ওই পর্যন্ত যাব, পেজ তৈরি করা, প্রোফাইল তৈরি করা পর্যন্ত আমাকে এআই লাগছে না। কিন্তু যখন আমি কন্টেন্ট তৈরি করতে যাব তখন তো আমাকে এআই লাগবে, তখন আমি আপনাকে এআই শেখাবো। এটাই তো স্যার, যেমন এআই বিষয়ে আমাদের 3-4টা ক্লাস করা লাগবে, মানে খুব বড় জিনিস। তা তো অবশ্যই আপনাকে বলতেই হবে না, আমি আপনাকে নিয়ে যাব। আমার ক্লাস কন্টেন্ট ডেলিভার করার পরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে না, আমি দেখছি, কিন্তু কোয়েশ্চেন আগে থাকে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কি করব স্যার, ফেসবুক মার্কেটিং এ আমরা ঢুকে গেলাম। তাহলে আমরা এখন দ্য প্রি রিকুইজিট অফ ফেসবুক মার্কেটিং শিখতে গেলে আপনার প্রি রিকুইজিশনগুলো লাগবে কি কি। তাহলে দেখেন কি বলতেছে, আমি বলি নাই এখনো, ওরা কি বলতেছে, বলতেছে কি, টু ইফেক্টিভলি ইউজ ফর ফেসবুক মার্কেটিং সেভারেল প্রিরিকুইজিটস নিড টু বি মেট। মানে আপনি ফেসবুক মার্কেটিং ইফেক্টিভলি করতে গেলে আপনাকে কিছু পূর্ব শর্ত মেনটেন করতেই হবে। সেগুলো কি কি আমাকে, having a Facebook page, a valid Facebook ad account and a clear understanding of target audience and marketing objective। তাহলে আমরা এই জিনিসটুকুকে কপি করে নিলাম, নিয়ে আমরা আমাদের কথা শুরু করে দিলাম। ওই পাশে কিছু ক্লাস ছিল, ইউটিউব নয়, ডিজিটাল মার্কেটিং নয়। জি স্যার, হ্যাঁ আপনি যান না, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, কোথায় কোথায় যেতে হবে। আপনারা আমার নৌকায় পাল মানে বসে গেছেন, আমি নৌকার পাল তুলে দিয়েছি। নৌকা বলা যাবে না, না ও নৌকা তো ডুবে গেছে, লঞ্চ বলতে হবে। ধানের গাড়িতে আপনাদেরকে বসায় নিছি, এখন মনে করেন যে নিয়ে যায় নাকি। এ প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট, এ ফেসবুক বিজনেস পেজ, বলেন। আমাদের যে অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট না করে প্রফেশনাল আমরা দেখাচ্ছি একটা প্রফেশনালের কি বিষয়গুলো হয়, আপনাদের অ্যাকাউন্টগুলো প্রফেশনাল হয়ে যাবে। বিজনেস নট বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট বলতে ফেসবুকে কিছু নাই, যেটা আমাদের সারা কথা জিজ্ঞেস করে না করলে সব করা যাবে, সমস্যা নেই, বলেন। স্যার যে আমাদেরকে মানে জানানো বা জানছি যে যেটা সেটা আমি এখান থেকে জানি যে এই ফেসবুক করার জন্য আমাদেরকে নতুন করে জিমেল খুলতে হবে, নতুন করে ফেসবুক খুলতে হবে, এটা বড় একটা বিজনেস করা যাবে না। আপনার যেটা অ্যাকাউন্ট আছে ওটা দিয়েই কাজ করতে হবে, কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো এখানে লগ ইন করিয়েন না, ফেসবুকের অ্যাকাউন্টগুলো এখানে লগ ইন করবেন না। এখানে লগ ইন করা মাত্রই ক্যাটকেট করে অ্যাকাউন্টগুলোকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, একই আইপির কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। আপনারা যাদের পার্সোনাল ল্যাপটপ আছে আপনারা ল্যাপটপ নিয়ে আসবেন, ঠিক আছে, আপনারা আপনাদের পার্সোনাল ল্যাপটপ নিয়ে আসবেন যাদের ল্যাপটপ আছে। হ্যাঁ, আপনার যে কম্পিউটারটা চলতেছে এটা একটা ইন্টারনেটের আন্ডারে চলতেছে,
ওই ইন্টারনেটটা একটা অ্যাড্রেস আপনাকে দিচ্ছে, যার কারণে মানে ইন্টারনেট প্রোটোকল বলে যেটাকে, ওই যার কারণে আপনি এখানে নেট চালাতে পারছেন। ওটা একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা শুধুমাত্র ল্যাবের জন্য, ওটা দিয়ে আবার অন্য কেউ ব্যবহার করতে পারবে। আপনাকে একটা আইপি দিয়ে দিছে না? হ্যাঁ, আলাদা আলাদা ডিভাইসে চালাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে কেন সমস্যা করে জানেন? কারণ এখানে আমরা সবাই প্রফেশনাল কাজ করার চেষ্টা করি, তখন ওরা মনে করে যে হ্যাক করার চেষ্টা করতেছে। স্যার বাসায় যদি মনে করেন 2 জন 3 জন আমরা এখন প্রফেশনাল কাজ করার চেষ্টা করি, তাহলে কি এক ওয়াইফাই নিতে না না, অ্যাক্সেস এলাও করে না। রাউটার কিন্তু সিম ইউজ করে নিজে ইউজ করে ভালো। স্যার দেখা বন্ধ করুন স্যার। আপনি বলেন, আপনি ঘুরে গেলেন। আমাকে একদম বলতে হবে ভাই, আমি এখন বন্ধের কাজে আমি তো জানি আচ্ছা পাঁচশো কথা আমি নিজের তাই আসে বলবো যে দরকার আমাদেরকে টাকা নিবেন দরকার আমরাও শুনেন আচ্ছা, কজন আসছে এখানে তাহলে লেট মি সে, এখন দেখেন যে আমাদের একটা ফেসবুকের প্রোফাইল তৈরি করতে হবে, তাই না? বা একটা ফেসবুক প্রোফাইল যাদের অলরেডি এক্সিস্ট করতেছে আছে, তারা আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে একটু প্রফেশনাল ওয়েতে সাজায় নেবেন, সেটা আমি আপনাদেরকে দেখাই। এখন আমরা 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কি, ফেসবুক অ্যাকাউন্ট অপটিমাইজেশন। অ্যাকাউন্ট ক্রিয়েট, অপটিমাইজ, এটা আমরা করতে পারি, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন অ্যাকাউন্ট তো সবাই তৈরি করতে পারেন, ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না কে কে? আপনি পারেন? পারেন না? পারেন না বলে ভুল, মাইন্ড না পারেন, মানে খুবই সুন্দর, আমরা চেষ্টা করেনি, মানে এটা বলা যায় ভাইয়া ভুল করে দিয়েছে যেটা। অ্যান্ড্রয়েড ফোন চালান? হ্যাঁ, এগুলো তো এরকম না। এগুলো তো অ্যান্ড্রয়েড চালান। অপশন আছে সেখানে খুবই ইজি। ফেসবুক ওপেন করার ওটা রেস্ট্রিক্ট করে রাখা বা বিভিন্ন জিনিস দেখেন, অপটিমাইজ কিওয়ার্ড, আমরা এটা কাস্টম ইউজার নেম আমরা বলবো। এই হচ্ছে আজকে আমরা এই কাজটুকু করব, তাই না? তারপর আজকের ক্লাস আমাদের মধ্যে যাবে শেষ হয়ে, কালকে আমরা একটা বিজনেস পেজ তৈরি করব, তারপরে সেখানে কন্টেন্ট লেখালেখির যে কাজগুলো আছে, বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করব, মোটামুটি করে এটা করবো আজকে। তাহলে ফেসবুক অ্যাকাউন্ট যদি আমি তৈরি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। এখন বলেন কার জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব? বলেন, অ্যাকাউন্ট তৈরি করা দেখাতে হবে। আচ্ছা, আপনারটাই বলেন। পাসওয়ার্ড মনে আছে? বলেন। লিজা। কোড লাগবে কিন্তু, কোডটা কি দিতে পারবেন? লিজা জিমেল এখানে নাই, তাহলে ফোন নাম্বার দিয়ে খুলতে হবে। আচ্ছা, আপাতত বলেন, পাসওয়ার্ডটা বলেন। লিজা শারমিন 2040 পাসওয়ার্ডটা বলেন। সমস্যা নাই, ভিডিও রেকর্ড হচ্ছে, বললে কোনো সমস্যা নাই, কেউ ঢুকবে না। হ্যাঁ,
SL 40 48 হ্যাঁ 88 দিলাম 0 47 আর কিছু আছে? আমার লিজার কোথায় থাকবে? হয়ে গেছে। এই তো দিচ্ছে। হ্যাঁ এখন আমরা এখান থেকে কোথায় যাব? ফেসবুকে যাব। আমরা এখান থেকে কোথায় যাব স্যার? ফেসবুকে। তাহলে আগে জিমেইলে ঢুকবো ফার্স্ট। ফার্স্ট জিমেলে ঢোকার পর আমরা নতুন অ্যাকাউন্ট করার জন্য, যাদের অলরেডি আছে তাদের দরকার নাই তো, আমরা একদম ক্রিয়েট থেকে দেখতেছি তাই। স্যার যে আইডি পার্সোনাল ইউজ করবে ওটা দিয়ে হবে? আপনি ইউজ করতেছেন তো, ওখান দিয়ে আমরা পেজ তৈরি করবো, তবে একটা সেকেন্ড অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করতেছেন। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খায়, এই রেস্ট্রিকশন খাইলে তো সমস্যা, এই জন্য প্র্যাকটিস পারপাসে একটা করা আছে, দুইটা করা আছে। হ্যাঁ আরো বলুন। না, দুইটা অ্যাকাউন্ট করা থাকলে আপনি সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। আমার একটার মধ্যে দুটো আছে, একটা প্রফেশনাল আর একটা মানে একটা ডিজিটাল ক্রিয়েটর হিসেবে আছে, আর একটা একটার ভিতরে তো আপনার ডিজিটাল ক্রিয়েটর তো আপনার ওই একটাই মেন অ্যাকাউন্টের আন্ডারে হয়। ও আচ্ছা, তাহলে ওটাই আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন একটা নতুন প্রোফাইল তৈরি করব ফেসবুকে। মানে আমার কোর্সের মডিউলে আমাকে একদম জিরো থেকে টপে যেতে হবে। আপনার আছে অলরেডি, আপনারা অনেকেই খুলতেও পারেন। আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। আপনার নাম বলেন। মোস্ট শারমিন মোস্ট কেমন? তাহলে MST হবে না? উনি তো ম্যারিড, এই জন্য মোসাম্মদ লিজা। আপনার ডেট অফ বার্থ? 9 আগস্ট। 9 তারিখ আগস্ট 1900। বাবা, আমার থেকে 4 বছরের বড় আপনি। ফিমেল। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 819 13 888। ঠিক আছে। পাসওয়ার্ড? আমার পাসওয়ার্ড যে দিলাম আমার মনে থাকবে, সমস্যা নেই। সব জিনিস হ্যাক করে নেন। অনেক দিন পাওয়া যায়। সব জিনিস হ্যাক করছে। বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাক করে 2000 টাকা ডলার নিয়ে গেছে। ফেসবুক কিছুই না। না, আপনি অ্যাক্সিডেন্ট করতে পারবেন, হতে বেরোবেন না। এটা তো ফার্স্ট এর লাস্ট দুই। না, যাবেন। অসুবিধা হলে অ্যাক্সিডেন্ট করবেন। হতে বেরোবেন, ওকে? অনেক সিকিউরিটি আছে। We require everyone to use the name that they use in everyday life. What their friends call them on Facebook. লিজা আচ্ছা, আক্তার কেটে দিলাম, তারপরও সে নিচ্ছে না। সংখ্যা দিয়ে দেন স্যার, 2040 বা 3040। না না, ওটা না, এটা প্রবলেম ফেসবুকে। আবার বলেন আপনার নামটা। আচ্ছা, শারমিন আক্তার দিলাম শুধু, শারমিন আক্তার। ঠিক আছে। আপনার ডেট অফ বার্থ 9 তারিখ আগস্ট 92। 8 তারিখ
মোবাইল নাম্বারটা বলেন। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। না, তৈরি হবে আশা করা যায়। হয়ে গেছে, দেখেন আপনার নাম্বারে একটা কোড গেছে। পাসওয়ার্ড সেট করবে বাইরে থেকে লাগানো এখানে কামড় হয় না। ভাই আমাদের মাহমুদুল পাসওয়ার্ড না, আমাদের গল্প আছে, কথা আছে। আমাদের গ্রুপ আছে। কোডটা বলেন, কোডটা বলেন। আরে মজা করছিলাম। 489 আমাদের এখান থেকে টাকা 40 নেন, আমাদেরকে সার্ভিস কিছু খাওয়ান না। আমার বলে হবে না এই না, আপনার স্টেপ বাই স্টেপ আপনাদের পাঠাচ্ছি। আপনার মাধ্যমে স্টেপ তারপরে বাড়ি থেকে অবস্থা, ঠিক আছে? মানে এক সিরিজে পা দিলাম। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমরা প্রপোজাল দিয়েছেন ওনারা। এখন দেখেন অ্যাকাউন্ট অলরেডি কি হয়ে গেছে স্যার, ওই মাসে 100 টাকা দিবেন। তৈরি হয়ে গেছে, তাই না? আছে এগুলো না? এখন আপনার একটা ছবি পাঠান 100 টাকা দিলাম আমরা। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তারপরে আপনারই ভুল হচ্ছে, মানে এখানে দেন আপাতত। হ্যাঁ? আচ্ছা, আমাদের যেকোনো একটা ছবি দিয়ে দাও। নাস্তা করবার গেলে তাহলে কাকে কামরুল ভাই কাকে বলতে হবে? স্যার আছে, তাকে বলেন না আমরা চা খাবো, নাস্তা খাবো, টাকা লাগবে দিচ্ছি, এক মিনিট দিচ্ছি নগদে। ঠিক আছে। সবাই 100 টাকা জমা দেবো। নিয়ে প্রতি ব্যক্তিগত ক্লাস থাকবে। রিজার্ভ ঘুমাচ্ছে, একটা টি ব্রেক দিল অন্তত আসার পর 1 ঘন্টা পর বানায় তাদের ভালো। ভালো লাগে একটু পাশে না করছে ঠিক আছে। তো আমরা নেক্সটে চলে গেলাম। অ্যাড এ প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে। আপনার পিকচার দেন, আপনার পিকচারটাকে একেবারে আমি ইয়া বানায় ফেলতেছি, মানে একজন আননোন মানুষ বানায় ফেলবো, সেটা আপলোড করে দেবো, বোঝা যাবে ওটা কিছু আমেরিকান করে দেওয়া যাবে? ফটো ল্যাব দিয়ে। হ্যাঁ, স্যার, তোমার কিছু জ্বালাতে হচ্ছে। আমেরিকান বিদেশ, ফ্রান্স, এর কিছু হবে। বলেন বলেন একটু বলেন। একটা image দিন। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টটা রেজিস্ট্রি খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নিয়ে মানে গুগল থেকে কোনো একটা ফিমেল পিক আপলোড দিয়ে ডাউনলোড করে ওটা মানে আপাতত ওইটা আপনার এমন একটা ইমেজ যেটার মুখ ফেস ভালো মতো বোঝা যায় না বা হিসাব করা আছে, সমস্যা নাই তো, দিতে পারেন। কিছু নেই কিছু হয় না আর কি কথা আপনার বাবুরটা দেন। দেন আপনার দুইটা ছেলে না আমার ছেলে নয়, আমার ভাস্তা আর আমার ছেলে। দেন, পাঠান, এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। বসেন গিয়ে আপনার ইয়াতে দিন সাদা আলোটা দিন। ওই যে আমাদের গ্রুপে জি।
আচ্ছা পাঠাইছেন? কই পাঠালেন স্যার? এই যে এটা গ্রুপে ঠাস করে পাঠাই দেন। আসসালামু আলাইকুম। যে লোহাসন ভাই বলতেছিলেন যে আমি রেজাউল জামান বলছিলাম। ওই বলতেছিলাম যে তোমরা আমার সঙ্গে বলে দেখবে আমার কিছু লাগবে আর যদি না দেয় কাজে আমার পাঠাতে ক্লাসে গোল করে নিয়ে আসবো দিবে কি আসবো কন্টেন্ট নিয়ে বলে খুব অস্ত আমার আপনার মাথা যখন বললো না তখন আমি কিন্তু জায়গা থেকে ঘুমাচ্ছি আমি বড় সমস্যা আমি ঠিক করছি জায়গা থেকে ঘুমাচ্ছি কি হলো রে না এটা দরকার একটু হালকা কথা আমার সাথে দরকার আচ্ছা মনে হয় যে এতদিন রাগ উঠে নিতেছে রোদ, যে এতদিন আমি উঠবার পারি নাই। ওই লেভেল ইসলামের সমাজে লেভেল ওই এসি লাগাইছে, নিয়ে আসছে লাগাবে বলে ঝুলে আছে। এসি লাগা আগে, এটা দিবেন ছবি। কেউ চিনিবার পারিবে নাই না, সাথে বলে দিল ফটো ল্যাবতে চেঞ্জ করে দিল আপনাকে চিনতে পারতো না ফটো ল্যাবতে চেঞ্জ করে দিলে। এই হাই হাই ইন্টারনেট অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হবে কারণ না 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 নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নাই স্যার, আমি আছি তো এখানে নাকি স্টিল। খেয়াল করেন, খুব সুন্দর মতো একটু খেয়াল করবেন। আমরা একটা অপটিমাইজ ওয়েতে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করবো আজকে। একদমই অপটিমাইজ ওয়েতে আমরা একটা প্রোফাইল তৈরি করতেছি। সো আমরা ডাউনলোড ডকুমেন্টস ছবিটাকে আপলোড করে দিব। আপনাকে কম বোঝা যায় সেরকম করে দিন। আপনি না কে এটা? ও আচ্ছা, আপনারই দুইটা? মাশাআল্লাহ। তাহলে পিকচার অ্যাড করা ডান আমাদের। চেক ইউর প্রাইভেসি সেটিং, এরপরে আমরা প্রাইভেসি সেটিংটা করে ফেলবো। নেক্সট নেক্সট ফিনিশ হয়ে গেল। এখন আমরা এখান থেকে কোথায় যাব? আবারও এখানে ক্লিক করব, আমাদের কিরকম দেখাবে, আমরা নট নাও দিলাম। এরপরে আমাদের এই প্রোফাইলটার কিছু বেসিক সেটিংস আছে, আমরা এখন এই সেটিংসে ক্লিক করব। দেখেন এই যে এখানে। তাহলে এখন দেখেন সর্বপ্রথম আমার কি লাগবে, আমার একটা কাভার ফটো লাগবে।
ইয়েস, কভার ফটো দিতে হবে। তো কভার ফটো আমরা কি নিয়ে কাজ করব? ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব। এখন দেখেন, এই কভার ফটো ডিজাইন করার জন্য আমাদের কিসের কাজ দরকার? এআই গ্রাফিক্সের কাজ দরকার। তা আমরা গরিবের একটা ফটোশপ আছে, আপনাদের যদিও ক্লাস নেবে গ্রাফিক্সের, আমি আপাতত একটু দেখাই দেই। ক্যানভা, ক্যানভা, এই ক্যানভা দিয়ে আমরা কাজ করব। ক্যানভাতে আমরা চলে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে সাইন আপ করবো, যেহেতু এনার নতুন অ্যাকাউন্ট। কন্টিনিউ উইথ গুগল, ভিসা দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা প্রফেশনাল ইমেজ দিতে হবে। যেমন ধরেন আমার যেটা আছে, আপনি আমার প্রোফাইলটা যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনি দেখতে পাবেন এখানে এই যে অবস্থা। এই যে একটা কভার ফটো ডিজাইন করা আছে, দেখছেন? প্রোফাইল লক করা আছে জন্য পুরোটা দেখাচ্ছে না। একটা কভার ফটো ডিজাইন করা আছে। এখানে আমি কি কাজ করতেছি সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। হ্যাঁ, আপনাদের ওরকম একটা দিতে লাগবে, বুঝছেন? সমস্যা নাই টপিক কি থাকবে স্যার? হ্যাঁ, আপনারা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দিবেন। কি ব্যাপার মুন্নি আক্তার, চুপচাপ? আচ্ছা, আপনার কি অবস্থা? আপনিও চুপচাপ একদম শুনতেছেন। আপনার হাজবেন্ড কি করে? ও, পড়াশোনা শেষ, মাস্টার্স শেষ? ও, আমি ভাবছিলাম যে ম্যারিড। ভাই বোন কয়জন? 4 ভাই। ও, আপনি বড় সবার? ভালো। বড় হন নাই তো জানেন না কি প্যারা। বড় হলে প্যারা বুঝতেন। বড়দের প্যারা বেশি। আমি ছোট ছোটদের প্যারা বেশি। ছোটরা হচ্ছে টেবিলের মতো, মানে এই আসে গরম পানি রাখে, উনি আসে মাছ মারে, উনি আসে এটা মারে, সব কিছু করে। ঠিক আছে? ওরা ইচ্ছা মতো যে আর যেরকম খুশি। কিছু বললে তখন বলবে, কিছু বললে তখন বলবে যাই বড়দের মুখে মুখে কথা। বড়দের হচ্ছে বড় ভাই দাও, এটা বড় মুখ করতে হয়, এটা বড় ভাই দিতে হয়, এটা নিয়ে না বাবা, এটা বড় ভাই। ছোট থেকে এটাই শুনে আসছি। এটা বড় ভাই, এটা বড় ভাই, এটা বড় ভাই, এটা বড় ভাই। নেট স্লো হয়ে গেল তো। তাহলে আপনি যেরকম সুন্দর স্টাইলিশ সুন্দর ডিজাইন ছাড়া আমাদের সুন্দর করে দিতে স্যার। তারপর বলে আসবো আমার সবাই টাকা। আপনাকে তো বললাম যে স্টাইলিশ একটা ছবি আপনি তুলেন। তার বিজনেস অ্যাকাউন্টটা কিভাবে করবেন আমাদের জানেন না। আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি। আগে একটা অ্যাকাউন্ট তৈরি করব, তারপর বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। স্যার আপনি আপনার মতো পারেন। আপনার নেট স্লো, সাড়ে কি করবে, সাড়ে দুশো নেট স্লো হয়ে গেছে। আপনি ওয়াইফাই ইউজ করেন না, এই জায়গায় রাবারে। আমরা আপাতত ওই যে এটা ইউজ করতেছি, একটা লাইন পাই না। তাহলে রাবার না সিম সাপোর্ট এটা। সিম সাপোর্ট করতেছি, সিম রাউটার দিয়ে খুললে তো ওনার অ্যাকাউন্ট এখনই গায়েব হয়ে যেত। আচ্ছা, আমরা স্মল বিজনেসের মালিক ভাই, তাড়াতাড়ি অ্যাকাউন্টটা হতো, নাস্তা ওদিকে খেয়ে চলে যাবে সবাই, আমার জন্য রাখবেও না। একমাত্র মা রাখে, বুঝছেন? বউ রাখে না। না বউ তো নিজে খাইতে পারলে বাঁচে, তাই না? স্যার এটা ভুল ধারণা। এটা ঠিক না। আমার মনে হয় স্যার একটা কথা বলি, সেটা হচ্ছে যে মা মাই কোনো তুলনা হয় না, না, মা প্রকৃতি মা চায়। মাই। কিন্তু আপনার জীবনে জীবনে মানে আমাকে একটা গল্প বলতো, আচ্ছা, আপনি মানে তো আমাকে একজন একটা গল্প বলছে, স্যার গল্পটা আমি সাধারণ সংখ্যা আপনাকে বলি, যে একটা জাহাজে উঠছে, জাহাজটা ডুবে যাচ্ছে, অনেক মানে বয়স্ক লোক সবাই আছে এখানে। তো এখন বলতেছে জাহাজটা বাঁচাতে গেলে কারণ পানিতে ফেলে দিতে হবে। প্রথমে দেখা যাচ্ছে যে সে তার বয়স্ক বাবা মাকে ফেলে দিচ্ছে, তারপর নাতনা থেকে ফেলে দিচ্ছে। এটা করতে করতে এক পর্যায়ে সে তার ওয়াইফ, নিজের সন্তানরা আছে, সে পর্যায়ে সে নিজের সন্তানকে ফেলে দেয়। লাস্টে যখন আমার স্বামী স্ত্রী, তখন কেউ কাউকে ফেলতে পারে না। মানে জীবনের শেষ পর্যন্ত তো একই থাকবে, সেটা হচ্ছে স্ত্রী বা স্বামী, স্বামীর কাছে স্ত্রীকে বলছে। এবং আমার জ্ঞানের মতে যে কোনো 90% স্ত্রী তখন তার স্বামী খারাপ চায় না, মায়েরটা এক ধরনের, বইয়ের পারে ওইটাই তো, একটা মেয়ে তার সংসার কখনো নষ্ট করতে চায় না যদি পুরুষটা ভালো হয়। তখন তার না সে পুরুষটা ভালো আছে, স্বামী ভালো থাকুক, স্বামী থাকুক। মেয়েরা মেয়ে,
বুঝছেন, মেয়েরা যে ত্যাগটা মানে করে ছেলেদের জন্য। জীবন মেয়েদেরই যখন বাপের পরে জন্মে আর এখন মেয়ে আল্লাহ করতে 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 শেষ, তখন বিয়া দেয় স্বামী মাথা কেটে গেছে জীবন কেটে আমার বাপের কথাই বলতেছি না, আমরা 2 ভাই দুটানি করছি খামো আমার বন্ধু সঙ্গে করছে এমন করে না মা, ছোট মা বসে মা করে না মা, আমরা করলে সকালবেলা লাগে আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড আমরা বাদ দিয়ে দিলাম, অন্য একটা দিই। আর আনকমপ্লিট করবেন না, সুন্দর করে দিয়ে ওটা সাইড দিয়ে পাশাটা দিয়ে না, পাশা দিয়ে না পুরো কমপ্লিট করে পাসওয়ার্ড তো আপনাকে দিয়ে দেবো। আমি বাসায় বড় ছেলে তো, আমার ঝামেলা কম, ঝামেলা বেশি আবার। বড় ছেলের মধ্যে যারা দায়িত্ববান তাদের ঝামেলা বেশি, অনেক ছেলেগুলো দেখতে দায়িত্ব থাকে না। তবে আমি কৃষিকাজের কিছুই পারি না, আমার ছোট ভাইটা ওটা দেখাশোনা করে। কৃষিকাজের আমি মনে করেন যে কও বুঝি না, আর বিশেষ করে আমি রোদ সহ্য করতে পারি না, রোদ ঠান্ডা এগুলো আমি তো সহ্য হবেই না। ছোটবেলা থেকে তো ঢাকাতে বড় হয়েছি, জীবনে কি রোদরে কাজ করছি নাকি বলেন? ডিজিটাল মার্কেটার, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার। স্যার আমাদের কিছু দেখতে পাচ্ছেন কেন? কেন বের করে দিছে? ওনার মিটিং শেষ করে দিছে, উনি হোস্ট যে, উনি মিটিং শেষ করে দিছে। আচ্ছা, যাই হোক, দেখেন অ্যাডাপশন তো আপনারা আবার নিজেরা জয়েন করেন, সমস্যা নাই। তা আমরা ক্যানভা দিয়ে মোটামুটি ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং বলে দিলাম, ওগুলো ডিলিট করে দিন। এটা ভাইয়া ডিজাইনটা ভালো লাগছে, কপি করে নিলাম। ল্যাপটপ থাকলে মডেল ইউজ করাটা বেটার। ওয়াইফাই নিয়ে ইউজ করলে কোনো সমস্যা, করতে গেলে আপনি ইয়া নিয়ে কোনো সমস্যা হয় না আমার, ইন্টারনেট নিয়ে। মডেল থাকে, মডেম থাকলে কি ওই আপনার হটস্পট দিয়ে আমি চালাই ফেলি, কানেক্ট করে ফেলি। হটস্পট ইউজ করি, হটস্পট। ওটাও নাকি করা যায় না, স্যার অন্য ডিভাইসে সেটা আমাদের প্রবলেম হয়। কোথায়? ওটা ফোনে রাখি না, সমস্যা নাই। ফোনে রাখি না। তো আসলে ওই ডিসপ্লে দিলে ওটা শো করবে না, ফোনেরটাই দেখাবে।
এটা সমস্যা নাই, কারণ আপনার দুইটা সেম ডিভাইস না। স্যার আমি জিজ্ঞেস করবো অফিসে কাজ করার ক্ষেত্রে যখন আমরা কাজ ঠিক করবো তখন হ্যাঁ। মানে করেন, আপনি নেট ইউজ করেন আপনার মতো পার্সোনাল নেট, কোনো সমস্যা নেই, মডেল ইউজ করলে আমার বেটার। করেন বেটার, ওটা কোনো ঝামেলা না। মানে আপনি হটস্পট ইউজ করেন বা ইয়ে করেন, তবে হ্যাঁ মডেম ইউজ করলে নেট স্পিডটা ভালো পাবেন, এটুকুই পার্থক্য। স্পিড তো কম বেশি পাবে বাট রিসিভের উপর যেমন একই বাসায় আমরা দুই-তিনজন থাকি, দুই-তিনজন তো আপনি মডেম ইউজ করেন আরও ভালো, আপনার পার্সোনাল নেট থাকলো। পার্সোনাল লেগটা করা যায়। তাহলে আমরা কাভারটা দিয়ে দেবো, একটা প্রফেশনাল কাভার ফটো এখানে লাগবে। আমরা কি করব স্যার, এখানে এই যে কাভার ফটোটা দিয়ে দিব। স্যার, দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না। এই লোকটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে দেখতে পারবে তাহলে ওটা আমরা স্কুল আছে তাহলে দেখেন অলরেডি আমাদের কি চলে আসছে, এবার আসছে অলরেডি আমাদের একটা ইমেজও তৈরি হয়ে গেছে। আমরা এখন ওটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে এখন আমরা কি করব, ডাউনলোড করে আমরা ওটা এখন অ্যাড করে দেবো। তাহলে অ্যাড কাভার ফটো, এই যে চুজ কাভার ফটো, আপলোড কাভার ফটো, আমরা এটাকে আপলোড করে দেবো। ডাউনলোড, এই যে কাভার ফটো আমরা আপলোড করে দিলাম, ডিজাইন করছি, ওটা আমাদের কি হয়ে গেছে স্যার, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, এটা আমরা এখন অ্যাড করে দেবো। সহকারে দেখি পার্সোনাল ল্যাপটপ সহকারে। সুন্দর না? আরো ডিজাইনটা সুন্দর করবেন যখন আপনারা ইয়া করবেন, আমি শর্টলি করলাম। এরপরে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন বায়ো অ্যাড করতে হবে, এডিট ডিটেইল, কাভার ফটোর ইয়ে কোথায় স্যার? এটা কি স্যার এড বায়ো মানে কি? কাভার ফটোর সাইজ। আচ্ছা, কভার ফটোর সাইজটা বলতে ভুলে গেলাম, 815 বাই 312, 815 বাই 312। 815 বাই 312, ব্যবহার করবো। 815 বাই এই যে ইয়ে এটা গ্রাফিক্স ডিজাইন কাজ করে ডিজাইন করে অ্যাড করে একটা সিএম নাকি পিক্সেল নাকি এটা হ্যাঁ, পিক্সেল 800। আপনি হচ্ছে 815 বাই 312। সাইজ কত পিক্সেল 812 কিন্তু আমাদের আমরা চল্লিশ। ব্যাকগ্রাউন্ড সুবিধা এটা স্যার প্রোফাইল কভার ফটো। কভার ফটো না কভার ফটো হচ্ছে কভার ফটো। প্রোফাইল পিক কভার ये के क्या है? কভার ব্যাকগ্রাউন্ড ডিজাইন গ্রাফিক্স ডিজাইন কয়েকদিন গ্রুপে দিচ্ছে, আমি ভালো টাকা ইনকাম পাচ্ছি, তারপরে কতগুলো টাকা পাচ্ছে শুনবে বুঝলেন? আচ্ছা। এখন দেখেন মোটামুটি ভাবে খেয়াল করেন। জি স্যার। এখন এই প্রোফাইলটার যে বাকি সেটিংস গুলো আছে, আমরা এখন কি করব, এখানে আমরা এডিট, বিজনেস অ্যাকাউন্ট স্যার পার্সোনাল অ্যাকাউন্ট আগে করি, তারপর বিজনেস অ্যাকাউন্টে আপনারা এই যে দেখেন এখানে দুটো অপশন আসবে, ক্রিয়েটে গিয়ে আমাদের তখন দুটো অপশন আসবে, আমরা সেইখান থেকে ক্রিয়েট করব, কিভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে সেগুলো। পার্সোনাল অ্যাকাউন্ট আগে তো আমাদের করতে হবে, এই অ্যাকাউন্টের আন্ডারে আপনার বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস পেজ সব কিছুই একটা অ্যাকাউন্টের আন্ডারে থাকে, কিন্তু সব এখন আপনার এখানে এটার আন্ডারে যেগুলো থাকবে, যেমন ডিজিটাল ক্রিয়েটিভ প্রোফাইল যেটাকে আমরা বলি, যেমন দেখেন আমি যদি আমার প্রোফাইলটা একটু দেখাই আপনাদের, তাহলে এট এ টাইম নেটের যে অবস্থা, আমরা এখান থেকে দেখেন, এখন এটা কি স্যার আমার প্রোফাইল, তাই না? আমার প্রোফাইল। এখন দেখেন আমি এখানে যদি ক্লিক করি, আমার কয়টা প্রোফাইল আছে দেখেন, পেজ এবং প্রোফাইল অনেকগুলো আছে। ফ্রিল্যান্সার রেজা যেটা, এই যে দেখেন
এটা পেজ, এটা ক্লায়েন্টের পেজ। আরও যদি নিচে যাই, এটা হচ্ছে আমার পেজ। এই যে ফ্রিল্যান্সার রেজা, এটা হচ্ছে আমার বিজনেস প্রোফাইল। তাহলে আমার একটা প্রোফাইলের আন্ডারে এগুলো থাকতেছে। এটা আলাদাভাবে কোনো প্রোফাইল না, এটা হচ্ছে অন কাইন্ড অফ পেজের মতো। কার মতো? একটা পেজের মতো। এটা পেজ যে কাজগুলো করে, এখানে আমি প্রোফাইলটাকে আমি সেভাবে কাজ করতে। ক্লিয়ার? সো আপনার প্রোফাইলের আন্ডারে এরকম থাকবে। যেমন আমি যদি এখানে বলি ক্রিয়েট, এই যে দেখেন, একটু এদিকে আসেন, আসলে বুঝতে পারবেন। এই যে প্রোফাইল, সি অল প্রোফাইল, নিচের দিকে আসলাম, এই ক্রিয়েট। যখন আমি এখানে ক্লিক করতেছি তখন আমাকে কি বলতেছে? একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইল বলতে কি? ক্রিয়েট আনাদার প্রোফাইল, গেট আ নিউ নেম অ্যান্ড ফিড, চুজ হু ইউ কানেক্ট উইথ। আর একটা হচ্ছে পেজ। এই যে প্রোফাইলটা, এটাই সাধারণত আমরা ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইল নামে চিনে থাকি। ক্লিয়ার? আমরা এখন প্রফেশনাল ওয়েতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বায়ো অ্যাড করব। বায়ো আমরা 3টা জিনিস দিয়ে অ্যাড করব। এইভাবে লিখব, ডেটা ড্রিভেন, ভাই শেষ করে দিলেন? শেষ করে দিলেন? বায়ো দিলেন, এরপরে আরো কিছু ডিটেল আপনি এখানে অ্যাড করবেন। আপনার আপনার প্রোনাউন, তাহলে আপনার প্রোনাউন কি হবে? হার। তাহলে আমরা আচ্ছা, আমরা এখান থেকে কি অ্যাড করতে পারি দেখেন, অ্যাড ওয়ার্ক প্লেস। তাহলে আমরা একটা ওয়ার্ক প্লেস অ্যাড করে ফেলি। আমরা কি কোম্পানির নাম দিতে হবে, তাহলে কোম্পানির নাম দিলাম ই লার্নিং লার্নিং অ্যান্ড আর্নিং। এই জি লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট। কি পজিশনে আছেন আপনারা? বলবেন না এখানে স্টুডেন্ট, আপনারা এখানে ইন্টার্ন করতেছেন। ইন্টার্ন করতেছেন, এটা দিবেন। কেন ইন্টার্ন দিবেন? কারণ কোনো জায়গায় যদি জবের অ্যাপ্লাই করেন, স্টুডেন্টকে তো নেবে না, তাহলে ইন্টার্নশিপ। টাউন হচ্ছে জয়পুরহাট। ইয়েস। আপনি প্রফেশনাল কি না আপনার প্রোফাইল কথা বলবে। কতদিন থেকে শুরু করছেন? 2025। কোন মাসে শুরু করছেন? আপনারা মে মাসে, এপ্রিল মাস, ফেব্রুয়ারিতে শুরু করছেন না? মার্চ। ধরেন এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে। সেম আমরা এখানে কারেন্টলি কাজ করতেছি। তাহলে আপনার একটা ওয়ার্ক স্পেস অ্যাড হয়ে গেছে। একটা ওয়ার্ক স্পেস কি হয়ে গেল? অ্যাড হয়ে গেল। এরকম আপনি আরো বেশ কয়েকটা অ্যাড করবেন। আপনার হাই স্কুল অ্যাড করবেন এখানে, আপনার স্কুল। হ্যাঁ, জি, আপনার স্কুলের নাম কি বলেন? ভারাগঞ্জ বলেন, এদিকে বানান ঠিক আছে কিনা? ভারাভূত। হ্যাঁ, ভারাভূত। ভাই রে, আসেন বানান বলেন। ভারাভূত, ঠিক আছে। হাই স্কুল, হ্যাঁ বানান বলেন। SHIROTTI, শিরোট্টি। ওরে আল্লাহ রে, দাঁত ভেঙে যাবে আমার। আপনি এগুলো করে নেবেন। কবে শুরু করছিলেন আপনার হাই স্কুল জীবন?
হ্যাঁ না স্যার 3 সালে মনে করে পরে লিখবে স্যার এগুলো পাস এগুলো 3 সাল থেকে 3 জানুয়ারিতে শুরু করছেন, 1 তারিখে শুরু করছেন থেকে কত সাল 8 পর্যন্ত? সালে বেরেছি 8 সালে বের হয়েছেন। 8 কোন মাসে বের হয়েছে? মে মাসে। ধরেন 15 তারিখে আপনার রেজাল্ট হয়েছে, সাপোজ ধরে দিলাম। তাহলে আপনার এখন একটা স্কুলও অ্যাড হয়ে গেল। আপনি আপনার ইউনিভার্সিটিটাকে অ্যাড করতে পারবেন, আপনার কারেন্ট সিটি অ্যাড করতে পারবেন। কন্টাক্ট নাম্বার আপনার কারেন্ট সিটি যেটা জয়পুরহাট, জয়পুরহাট। কি ব্যাপার, জয়পুরহাট কি ইয়াই পায় না? জয়পুর, রাজশাহী, এই সেই জয়পুরহাট বলে না? দেখছেন, জয়পুর, রাজশাহী, বাংলাদেশ চলে আসছে। আপনার হোম টাউন এটাই থাকলো। রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি স্ট্যাটাস কি সিঙ্গেল, ম্যারেজ, ম্যারিড। আপনার পার্টনারের আইডিটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন, দেখতে পারবেন সে কি করে না করে, দিয়ে দিবেন, ঠিক আছে। ম্যারিড। হোম টাউন আপনার ওই জয়পুর, তাই না? ব্যবহার সহ শেষ। তাহলে আপনার অ্যাড হয়ে গেল। ওয়ার্ক স্পেস কমপক্ষে 3টা অ্যাড করবেন। কয়টা? 3টা অ্যাড করবেন। আপনি পড়াশোনা করছেন হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অ্যাড করবেন। আর তেমন কিছু এখানে অ্যাড করার মতো নাই। একটা সুন্দর প্রোফাইল পিকচার, একটা কাভার ফটো অ্যাড করবেন। এখন দেখেন আপনার প্রোফাইলের পরে এখানে কিছু স্পেসিফিক নাম, আমার প্রোফাইলে যেমন এখানে সরাসরি নাম দেখাচ্ছে, এটা এসটি অপটিমাইজ, কিন্তু আপনার প্রোফাইলে সেটা দেখাচ্ছে না। সেটা করার জন্য কি করবেন? সেটা করার জন্য এখানে যাবেন, যাওয়ার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংসে যাবেন। যাওয়ার পরে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। নিচে ইউজার নেম বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখন ইউজার নেমটা দিয়ে দিবেন শারমিন। মোসাম্মদ আসবে না স্যার এখানে দরকার নাই, শারমিন আক্তার জে, মানে জয়পুরহাট দিয়ে দিবেন। এই যে আপনার ইউজার নেমটাও চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন, আমরা যদি কেটে দেই এটাকে, এখন আমরা যদি আপনার প্রোফাইলে যাই, আপনার প্রোফাইলে যদি যাই আমরা, এখন দেখবেন এই যে দেখেন আমার যেরকম নাম, আপনারও নামটা বেশি গেছে। সো একটা প্রফেশনাল ফেসবুক প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় আমরা এটা দেখে নিলাম। আপনারা বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন। এই সবাই আবার একটা ফেসবুক খুলবে একটা অ্যাকাউন্ট তৈরি করা থেকে কিভাবে কি করা লাগে সব আমাদের আলোচনা